আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের পর্বেতে তৈরি করে দেখাবো ডিম আর নুডলস দিয়ে অসাধারণ ডিম নুডলসের পাকোড়া। সবসময় বাচ্চাদেরকে একঘেয়েমি নাস্তা দিলে বাচ্চারা খেতে চায় না। সবসময় নুডলস বাজে বা সবসময় অন্য কোনো ডিমের নাস্তা দিলে, তাই আমি আজকে ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নেব খুবই অল্প সময়ে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলে একটা পাতিলি বসিয়ে দিলাম, এর মধ্যে 1 টেবিল চামচের মতো রান্নার সাদা তেলটা দিয়ে দিলাম। পানিটা বলক আসার সাথে সাথে দিয়ে দিচ্ছি এখানে সামান্য কিছু হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। নুডলসটা আমি ভালো করে জাল করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে একটা ছাঁকনির মধ্যে সেঁকে ধুয়ে পানি ঝরিয়ে নেব। বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু পাকোড়া তৈরি করব তখনই আবার একটু ভাজা হবে। এখন তৈরি করে নিচ্ছি বাকি উপকরণগুলো। এখানে আমি যতগুলা পাকোড়া করব তার মধ্যে ততগুলা ডিম দেব। তো এখানে আমি কিছু ডিম ভেঙে নিচ্ছি। ডিম থেকে ডিমের কুসুম আলাদা করে নিচ্ছি আর ডিমের সাদা অংশটা আলাদা করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ভেঙে রাখা ডিমের যে সাদা অংশগুলো ছিল ওগুলোর মধ্যে আমি সিদ্ধ করে রাখা নুডলস গুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু সবজি নিয়েছি, টমেটো কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু গাজর কুচি, আর এখন দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো কিছু লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দা দিতে পারেন। সবকিছু ভালো করে একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এখন ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে একটা চামচ দিয়ে এই সবজি মেশানো কিছু নুডলস দিয়ে দিচ্ছি। একটা চামচের মধ্যে নিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে দিতে পারেন। তো একটু শেপটা গোলাকার আসার জন্য আমি একটা চামচ দিয়ে দিচ্ছি। আর এইখান থেকে হালকা যখন একটু নিচ থেকে একটু শক্ত হয়ে আসবে, ভাজা হবে, তখন মাঝখান বরাবর একটু ফাঁকা করে এখানে আমি ওই যে ভেঙে রাখা ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি, এই কুসুমগুলো মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। একটু মিডিয়াম টু লো হিটে তাপটা রেখে এখন একটু সময় নিয়ে এই ডিমগুলো বা ডিমের আর নুডলসের পাকোড়াগুলো উল্টে দিতে হবে। বেশি একটা ফুল হিটে তাপ রাখা যাবে না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে আর ডিমের কুসুম ভালো করে সিদ্ধ হবে না। তো আমি একটু সময় নিয়ে দেখুন একবারে লো হিটে তাপটা রেখে ভেজে নিয়েছি। এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পরে ফ্রাই প্যান থেকে এক এক করে ডিম আর নুডলসের পাকোড়াগুলো তুলে পরিবেশনের জন্য নিয়ে যাচ্ছি। একটা পাকোড়া আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে থেকে ডিমের কুসুমটা ভালো করে কুক হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে। আর বাচ্চারাও এইরকম একটা আনকমন নাস্তা খেয়ে খুবই খুশি। এ ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।